নৈহাটির কাঁঠালপাড়ায় এক শান্ত এলাকায় দাঁড়িয়ে আছে একটি পুরানো বাড়ি, নাম বঙ্কিম ভবন, যা আমরা অনেকেই চিনি বন্দে মাতারম ভবন নামে। এই বাড়িটা শুধু ইট পাথরের নয়, এই বাড়ির প্রতিটা দেওয়ালে জড়িয়ে আছে বাঙালির সাহিত্য, চিন্তা আর দেশপ্রেমের ইতিহাস। 1838 সালে 26শে জুন এই নৈহাটিতেই জন্মগ্রহণ করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জায়গাটা দেখো বন্ধুরা, কতটা নিরিবিলি। এই ভবনের সবার ফটো দেওয়া আছে। বঙ্কিমের সমুদ্র যারা নিত্য যাতায়াত করতো তাদের ফটো দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কারা আসতো, বুধুর মুখোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার এরকম আসতো। আবার এইদিকে এই বোর্ডটা যে লাগানো আছে, এখানে দেখতে পারো বঙ্কিমচন্দ্রের পরিবার। এই বাড়িতে বসেই বঙ্কিমচন্দ্র লিখেছিলেন দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বৃষবৃক্ষ, আনন্দমঠ আর কৃষ্ণকান্তের উইলের মতন কালজয়ী উপন্যাস। আর এই বাড়িতেই জন্ম নিয়েছিলেন একটি গান, বন্দে মাতরম, যা পরবর্তীতে হয়ে ওঠে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেরণার সুর। সময়ের সঙ্গে সঙ্গে এই বাড়ি জরাজীর্ণ হয়ে পড়েছে। তারপরেও 1988 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এর সংস্কার শুরু হয়। আজ এখানেই গড়ে উঠেছে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র এবং সংগ্রহশালা। আজ যখন আমরা এই বাড়ির সামনে দাঁড়াই, মনে হয় এই দেওয়ালগুলো এখনও ফিসফিস করে বলে সেই সময়ের কথা, যখন কলমের আঁচড়েই জাগিয়ে তোলা হয়েছিল একটি জাতির চেতনা।